তুলসীর ব্রত ভঙ্গ তুমি করবে প্রভু। পুত্রীর সাথে আমি সম্পূর্ণ একমত হে জগৎ। সময় সময় বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে বলি দিতে হয়। এ তো আপনারই মুখ নিঃসৃত কথা। তাই বলে অধর্ম করব? তুলসী, এবার তোমার সতীত্বের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। তুলসী, তোমার উপর আমার অনেক আশা, অনেক ভরসা। কি করতে হবে আমাকে গুরুদেব? তোমাকে এক বিশেষ যজ্ঞ করতে হবে। আমার পিতা মহর্ষি ভৃগুর অভিশাপে শঙ্খচূড় খুব শীঘ্রই তার রক্ষা কবচ হারাবে। এর কোনো উন্নতি হবে না। তারপর এখন তুমি হবে তার একমাত্র রক্ষা কবচ। আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমন করব গুরুদেব। বেশ বেশ তুলসী। তুলসী, তোমার যে কক্ষে বিষ্ণু মূর্তি স্থাপন করা আছে সেই কক্ষে নারায়ণের উদ্দেশ্যে এক যজ্ঞের আয়োজন করবে। তারপর যজ্ঞ শেষে যজ্ঞের অগ্নিতে তোমরা দুজনে একসঙ্গে পূর্ণাহুতি দেবে। আমি তাই করব গুরুদেব। কিন্তু আমাকে ক্ষমা করবেন গুরুদেব, দেবগণকে আমি আহুতি করতে পারবো না। এই ছলনার পর আমি দেবগণকে শুধু শত্রু রূপেই দেখতে পাচ্ছি। তুলসীর বিশ্বাসে আমি কোনো বাধা দিতে চাই না। ওর যা করার ইচ্ছা হয় করুক, কিন্তু আমি এর মধ্যে নেই। শঙ্খচূড়, শঙ্খচূড়, এমন ভুল করো না। তুলসীর সঙ্গে থেকে তুমি যজ্ঞ সম্পূর্ণ করো, না হলে তোমার সামনে বড় বিপদ। যত বড়ই বিপদ হোক গুরুদেব, চক্রান্তকারী দেবগণকে আমি বিশ্বাস করি না। শঙ্খচূড়, এখন তো মনে হচ্ছে মাতা যা যা বলতো সবই ঠিক। দেবগণ আমাদের শত্রু গুরুদেব, আমাকে ক্ষমা করবেন। শঙ্খচূড়, গুরুদেব, মহর্ষি ভৃগুর অভিশাপ সত্য হতে শুরু করেছে। অসুর রাজের মধ্যে আসরিক আক্রোশ এবং প্রতিহিংসা ফুটে উঠেছে। হ্যাঁ তুলসী, আমার পিতা মহর্ষি ভৃগু ঠিক কথাই বলেছিলেন। আমারই মধ্যে অধর্মের প্রকাশ হয়েছিল, তাই আবারও অসুরগণ দেবতাদের ছলনার শিকার হল। অমৃত বন্টনের সময়ও তাই হয়েছিল। তুলসী, আমি শঙ্খচূড়ের মৃত্যু চাই না, চাই না। এখন একমাত্র তুমিই পারো তার প্রাণ রক্ষা করতে। আমাকে যজ্ঞের প্রক্রিয়া বলুন গুরুদেব। প্রয়োজনে স্বামীর সুরক্ষার জন্য আমি নিজেকেও আহুতি দিতে প্রস্তুত। ক্ষমা করো মাতা, ক্ষমা করো। তুমি আজ পর্যন্ত যা বলে এসেছো আমি তা শুনিনি, অমর্যাদা করেছি তোমার। কিন্তু আজ বুঝেছি তোমার কথাই ঠিক। আমাকে দিশা দেখাও মাতা, বলো আমার কি করা উচিত। দেবতারা আমাদের চিরকালের শত্রুপুত্র। তারা আমাদের কোনোদিন মিত্র হতে পারে না, বরং ছলে বলে কৌশলে আমাদের ওরা সব সময় দমন করার চেষ্টা করেছে। তাই আমাদের একমাত্র লক্ষ্য তাদের বিনাশ। মাতা, এমন দিশা দেখাবেন না আপনার পুত্রকে। এই দিশা যে ধ্বংসের দিশা। স্বামী, গুরুদেব যে যজ্ঞের কথা বলেছেন তা অনুষ্ঠিত করতে হবে।
আমি সেই যজ্ঞের আয়োজন করব। আপনাকে সেই যজ্ঞে উপস্থিত থাকতে হবে। আমরা দুজনে একসঙ্গে সেই যজ্ঞে আহুতি দেব। তুলসী, তোমার স্পর্ধা দিনকে দিন আকাশ ছুঁয়েছে। ভুলে যেও না, তুমি স্বয়ং ত্রিলোকাধিপতির সঙ্গে কথা বলছো। এই স্পর্ধা নয় স্বামী, অধিকার। আমি আপনাকে কোনো অন্যায় করতে দেব না। তুলসী, কিসের অন্যায়? তোমার দেবতারা অন্যায় করেছে। আমার পুত্র ন্যায় যুদ্ধ করতে যাচ্ছে। অবশ্য তুমি তো দেবতাদের পক্ষেই কথা বলবে, কারণ তুমি তো দেবতাদেরই অংশ। যাও শঙ্খচূড়, তোমার মাতা দারুকার আদেশ দেবতাদের নিশ্চিহ্ন করে এসো। স্বামী, স্বামী এমন কাজ করবেন না স্বামী। পা ছাড়ো তুলসী। না, আগে আমার যজ্ঞ শেষ হোক, তারপর আপনার যা ইচ্ছা করবেন, আমি বাধা দেব না। কিন্তু এই শেষ অনুরোধ আমার রাখুন স্বামী। স্বামী, স্বামী যাবেন না স্বামী। যতই কাঁদো, যতই ভোলানোর চেষ্টা করো শঙ্খচূড়কে, সে তোমার কথা শুনবে না। সে দেবতাদের নিশ্চিহ্ন করে তবেই ফিরবে। এতদিনে সে আমার মর্ম বুঝেছে। আপনি কি চান মাতা? কি চান? পুত্র শোক? আপনি জানেন না আপনি কি ভয়ঙ্কর বিনাশের পথে ঠেলে দিলেন আপনার পুত্রকে। তুলসী, তুমি জানো এত বড় কথার জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি? আমি জানি মাতা। আমি আপনার পা ধরে মিনতি করছি মাতা, এমন ভুল করবেন না। প্রয়োজনে আমাকে যত খুশি মার, মৃত্যুদণ্ড পর্যন্ত দিন, কিন্তু আপনার পুত্রকে ফিরিয়ে আন। আপনি কেন বুঝতে পারছেন না যে দেবতারা একজোট হয়ে আপনার পুত্রের বিনাশের চেষ্টায় আছে? আপনার পুত্রকে ফিরিয়ে আনুন মাতা, আপনার পুত্রকে ফিরিয়ে আনুন। দারুকা, দারুকা, তুলসীর আশঙ্কা মিথ্যে নয়। তুমি পুত্রকে উত্তেজিত করে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুলসীর যজ্ঞে যদি সে আহুতি না দেয় তাহলে তাহলে তার বিনাশ কেউ রোধ করতে পারবে না, কেউ না। অসুরগণ, আমাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়েছে। এবার আমাদের শক্তির পরীক্ষা। আমাদের প্রমাণ করতে হবে যে জগতে অসুর জাতি শ্রেষ্ঠ জাতি। দেবগণের এতদিনের ছলনা, এতদিনের বঞ্চনার প্রতিশোধ নেব আমরা। ওদের একে একে নিশ্চিহ্ন করব আমরা। জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! এর আগেও বহুবার আক্রান্ত হয়েছে স্বর্গ। পরাজিত হয়ে বহুবার আত্মগোপন করে থাকতে হয়েছে আমাদের, কিন্তু আত্মসমর্পণের মতো গ্লানি কোনোবার আমাকে এত মনোকষ্ট দেয়নি। দেবরাজ, কেন জানি না আমারও মনে হচ্ছে ইন্দ্রলোকে ফিরে যাওয়াটা আমাদের পক্ষে বড় কঠিন কাজ হবে। আমারও তাই মনে হয় দেবগণ। শঙ্খচূড় এখনো ধর্মের পথ অনুসরণ করছে, আর যতদিন সে ধর্মের পথে থাকবে ততদিন তাকে ইন্দ্রসভা থেকে অপসারণ করা অসম্ভব।
অসম্ভবকে সম্ভব করার জন্যই তো আমরা উপস্থিত, দেবগুরু। প্রণাম প্রজাপতি, প্রণাম জগৎপালক। চিন্তা করবেন না দেবগণ, আপনাদের রক্ষা করার প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। দেবগণ, অতি দ্রুত তোমরা ইন্দ্রলোকে গমন করতে পারবে, কিন্তু শঙ্খচূড় নিধনের জন্য মহাদেবের সাহায্য প্রয়োজন। দেবরাজ, তার ধ্যান ভঙ্গ করার জন্য তোমাকেই যেতে হবে। আমি এক্ষুনি মহাদেবের কাছে প্রস্থান করছি। যাও, গিয়ে ধ্যান ভঙ্গ করো মহাদেবের। চলুন প্রজাপতি, এখন অনেক কাজ বাকি। এই দেবগণের জন্য না জানি আরো কত ছলনার আশ্রয় নিতে হবে আমাদের। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। যতদিন না মহারাজের সাথে পূর্ণাহতি দেবেন ততদিন তো অনাহারে থাকতে হবে। শুধু তাই না, জল পান করতে পারবেন না তিনি। বিষ্ণবে কি সাংঘাতিক! আমার তো খুব চিন্তা হচ্ছে জানো, অসুররাজ যে কবে ফিরবেন কোনো ঠিক নেই। তিনি তো যুদ্ধযাত্রা করলেন। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। তবে কি আমি ভুল করলাম? শঙ্খচূড়কে বিপদে ঠেললাম? তার কোনো ক্ষতি হবে না তো? না না, এ কি ভাবছি আমি? সে অসুরদের অধিপতি। দেবতারা আমাদের সঙ্গে ছলনা করেছে। দেবতাদের উপযুক্ত শিক্ষা দেওয়া শঙ্খচূড়ের কর্তব্য। সে তো তার ধর্মই পালন করছে। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। ফিরে আসুন স্বামী, ফিরে আসুন। এমন অনাচার করবেন না। আপনি না এলে যে এই যজ্ঞ সম্পূর্ণ হবে না আমার। ওম বিষ্ণবে নমঃ। হে প্রজাপতি, হে নারায়ণ, আমি মহাদেবের ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হয়েছি। কি হবে এখন? ধীরে হে দেবরাজ, অনুগ্রহ করে শব্দ করবেন না, প্রভুর মনোসংযোগে ব্যাঘাত ঘটবে। কি 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 হচ্ছে এখানে? প্রভু, আমি জানি তুমি যে কাজ করতে চলেছ তাতে তোমার সায় নেই। শুধু দেবগণকে তাদের হারানো গৌরব ফিরিয়ে দিতে তোমাকে এ কাজ করতে হচ্ছে। হে জগৎপালক, হয়তো এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হতে পারে। ভবিষ্যতে এ এক কলঙ্কিত অধ্যায় রচনা করবে।
তবুও এ কাজ আমাকে করতেই হবে। আমি প্রস্তুত হে প্রজাপতি। মনকে অনেক বুঝিয়ে অবশেষে আমি সম্মত হয়েছি। এছাড়া তো আর কোনো উপায়ও নেই শঙ্খচূড়কে দমন করার। হে জগৎপতি, আপনি কি পুনরায় শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধে যাচ্ছেন? হ্যাঁ, যুদ্ধ, কিন্তু এ এক অন্য যুদ্ধ। এই যুদ্ধে হয়তো দেবরাজ তার রাজত্ব ফিরে পাবে। কিন্তু এর প্রতিক্রিয়ার জন্য আপনাদের সবাইকে তৈরি থাকতে হবে দেবগণ। এবার আমার শঙ্খচূড়ের বেশে তোমার কাছে যেতে হবে তুলসী। আমি জানি সত্য প্রকাশ হওয়ার পর তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি যে নিরুপায় তুলসী। ওম বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণবে নমঃ। স্বামী না আসা পর্যন্ত আমি জল গ্রহণও করব না। আসবেন তিনি, তাকে আসতেই হবে আমার কাছে। ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় 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 ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! তুলসী, আমি তোমার জন্য কিঞ্চিত আহার নিয়ে এসেছি, গ্রহণ করো। এই আরাধনা বন্ধ করো তুলসী। শঙ্খচূড় ফিরবে না। সে এখন দেব বিরোধী, তাকে থামানো যাবে না। না মাতা, আমার বিশ্বাস তিনি আসবেন। তার হৃদয় কোনো না কোনো সময় ঠিক পরিবর্তিত হবে। আমি অপেক্ষা করব। আর কতকাল তুমি অপেক্ষা করবে তার জন্য? নিজেকে দর্পণে দেখো। আমি নিজেকে নিয়ে ভাবি না মাতা। আমার হৃদয় জুড়ে শুধু তিনি, আমার স্বামী। আমার স্বামীর সুরক্ষার জন্য আমি এতটুকু সহ্য করে নেব। ওম বিষ্ণবে নমঃ। জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! অসুরগণ, আমরা এখন এই স্থানে বিশ্রাম করব। আবার কিছুক্ষণ পরে আমরা যাত্রা শুরু করব। তুলসী, আজ তোমার কথা এত কেন মনে পড়ছে? কোনো বিপদ হয়নি তো তোমার? আমি তোমার সাথে বড় রূঢ় আচরণ করেছি।
ভিক্ষাম দেহি। হে বিপ্র, আজকে আমি আমার পত্নীর সুরক্ষার জন্য দান কার্য করব। বলুন, কি চান আপনি? আজ আপনি যা চাইবেন তাই পাবেন মুনিবর। তাহলে আপনার শরীরের ওই সুরক্ষা কবচ আমাকে দান করুন হে তিলকাধিপতি।